নমস্কার, ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগতম। আজকে মানুষের জীবনে যেটা সবচেয়ে বেশি জরুরি, অর্থ সম্পদ, সেটাকে কিভাবে আমরা আকৃষ্ট করব, মানে আমাদের এই সিস্টেমটাকে বলা হয়, এই পদ্ধতিটাকে বলা হয় ল অফ অ্যাট্রাকশন। এবং আপনারা হয়তো অনেক ভিডিওতেই দেখবেন যে এঞ্জেল নাম্বার এইটা লিখুন, এটা লিখুন, এটা লিখে ম্যানিফেস্ট করুন। প্রথমে জানতে হবে আগে এঞ্জেল বস্তুটি কি। এঞ্জেল কথাটা হচ্ছে দেবদূত, এবং এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান কালচারের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। এটা হচ্ছে ওয়েস্টার্ন কালচার, যেখানে একজন মেসেঞ্জার যে ভগবান আর মানুষের মধ্যে সংযোগ রক্ষা করে এবং মানুষের বার্তা ভগবানের কাছে নিয়ে চলে যায়, মানে ঈশ্বরের কাছে নিয়ে পৌঁছায়। তাকে এরা অত্যন্ত একটা শুভ জিনিস মনে করে, এবং সেই এঞ্জেলকে কিন্তু এরা সংখ্যা দিয়ে বিচার করে সবসময়। আমাদের ইন্ডিয়ান কালচারেও কিন্তু বহুদিন ধরে এই এঞ্জেলকে প্রয়োগ করার এবং তাকে এনার্জাইজ করার বিভিন্ন রকম প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মানুষ বিশ্বাস করে যে এঞ্জেলের কাছে আপনার নিজের মনের উইশ যদি বলা যায়, সে সেটা ইউনিভার্সকে রেফার করে এবং সেটা আপনার বাস্তবায়িত হয়। আজকে আমরা তেমনই একটা দিব্য সংখ্যা নিয়ে আলোচনা করব। হয়তো দেখবেন আরো ইউটিউবে আলোচনা হয়েছে বিভিন্ন চ্যানেলে, কিন্তু আমরা কয়েকটা স্টেপসের মধ্যে দিয়ে এটা বোঝাবো, যাতে নাকি কারো একটা জিনিসে যদি অসুবিধা হয় দ্বিতীয়টা করতে পারে, দ্বিতীয় হলে তৃতীয়টা করতে পারে। সংখ্যাটি একটা কাগজে লিখে রাখবেন, 1176। যেমন 1176 যোগ করে দেখুন, 1 1 2 7 9 6 15, এর মধ্যে 1 আসলো, 5 আসলো, আবার তাকে সংযুক্ত করলে দেখবেন 6 আসবে। 555 এটাও একটা দিব্য সংখ্যা, এবং 3টে 5কে যখন আপনি যোগ করবেন, 5 5 10 5 15, 5 1 6। আরো বিভিন্ন রকম দিব্য সংখ্যা আছে, যেমন 24। অনেক ইউটিউবার, আমরাও লিখি 24 কথাটা, দেখবেন চ্যানেলে একটা জায়গায় লেখা থাকে। সেটাকেও সাম আপ যখন করবেন দেখবেন আবার 2 এ 4 এ 6। তো ঘুরে ফিরে আপনাকে আসতে হবে 6-এর দরজায়। তো আজকে আমরা তাই 1176 এই 4টে সংখ্যাকে বেছে নিয়েছি। যে কোনো কাজ করতে গেলে এই সংখ্যা এবং এঞ্জেলকে অ্যাক্টিভেট করতে গেলে কয়েকটা জিনিস কিন্তু প্রথমেই মাথায় রাখবেন। আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আপনার উইশ লিখবেন। আপনার সেই উইশের প্যারামিটার হয়তো আপনার কাছে সেই সময় মনে হবে বেশি, কিন্তু যদি এঞ্জেল কোনোভাবে এই জিনিসটাকে অ্যাক্টিভেট করে দেয় এবং আপনাকে কোনোভাবে তার সঙ্গে ইউনিভার্সের সঙ্গে কানেকশন করে কোনোভাবে দেয়, দেখবেন কোনো একটা অদ্ভুতভাবে সেই জিনিসটা আপনার হাতে চলে আসতে পারে। এইগুলোকে আমরা ম্যানিফেস্টেশন বলি। এই ম্যানিফেস্টেশন এগুলো করতে গেলে আমরা 3টে স্তরে এটাকে ব্যাখ্যা করব। যেমন যে কোনো দিন এটা শুরু করবেন, সেটা শুরু করবেন রাত্রি 11টা 11 মিনিটে। আপনি সময়টা নোট করবেন যে 11টা 11 মিনিটে একটা বিশেষ সময় থাকে যে কোনো ম্যানিফেস্টেশন। অনেকে সকালবেলা 11টা 11টাও করতে পারে, কিন্তু তাদের কর্মের যাদের অসুবিধা আছে তারা রাত্রিবেলা এই মিনিট 5টাতে একটু ইউনিভার্সকে সময় দিন, তাতেই যথেষ্ট। আপনি প্রথম যে কাজটা করবেন, সেই কাজটা করার জন্য আপনার একটা উইশ মনের মধ্যে আনতে হবে, যে আপনি একসাথে 10টা লিখতে পারবেন না। একটা হোয়াইট পেপার নেবেন, সাদা কাগজ। এবারে উইশের ক্যাটাগরি এবারে ভাগ করুন, যেটা ইউটিউবে আলোচনা খুব একটা হয়নি। আপনি মনে করুন আপনার উইশ হচ্ছে যে আপনি একটা ভালো ম্যারিড পার্টনার চান, বিবাহিত একটা ভালো জীবন চান, মানে আপনার পছন্দসই পাত্র পাত্রীর সঙ্গে আপনার এনগেজমেন্ট চান। তো আপনি যে রংটি ব্যবহার করবেন সেটা হলো পিঙ্ক। এবার আপনি মনে করুন আর্থিক কোনো ব্যাপার চাইছেন, যে আপনার টাকা পয়সার অনেক প্রয়োজন, আপনি অনেক টাকার মালিক হতে চান, তাহলে আপনি যখন ম্যানিফেস্টেশন করবেন কালারটা ইউজ করবেন গ্রিন। আপনি কোনো সরকারি কাজ বহুদিন আটকে আছে, আপনি গভর্নমেন্ট জব করতে চান, যখন গভর্নমেন্টে জব করতে যাবেন, আপনি হয়তো একটা চেষ্টা করছেন, হচ্ছে না, বহুদিনের মনের মধ্যে আপনার একটা আকাঙ্ক্ষিত বস্তু ছিল, আমি সরকারি চাকরি করব, পরীক্ষা দিচ্ছেন, সবকিছু করছেন, সাকসেস আসছে না। সেই ক্ষেত্রে আপনাকে অরেঞ্জ কালারের কালি ইউজ করতে হবে। এটা কিন্তু মনে রাখবেন, অরেঞ্জ কালারের স্কেচ পেন নেবেন, ইউজ করবেন। এবারে আপনি কোনো কর্ম করছেন, দেখছেন সেখানে উন্নতির আর নাম নেই, আপনি এক জায়গাতে দীর্ঘদিন পড়ে আছেন এবং আপনার বসের সঙ্গে আপনার মনের মিল নেই। আপনি প্রমোশন চান, ফ্লারিশিং চান, আপনি ব্লু কালি ইউজ করবেন। বিবাহিত এবং পারিবারিক জীবনের জন্য পিঙ্ক, তারপরে আপনার অর্থের জন্য গ্রিন, আর
সরকারি চাকরি বা লিডারশিপের জন্য বা রাজনীতির জন্য অরেঞ্জ, আর কর্মে প্রতিষ্ঠা লাভ প্রমোশনের জন্য ব্লু। ব্ল্যাক রংটা কোনো জায়গাতে ব্যবহার করবেন না। দ্যাট ইজ দ্য কন্ডিশন, প্রাইম কন্ডিশন। যখনই কোনো ম্যানিফেস্টেশন করবেন, সাব ম্যাটার একটাই থাকবে, একটা কাগজ নিতে হবে আপনাকে। সেই কাগজটার মধ্যে, মানে এটা হচ্ছে প্রাথমিক, মানে ফার্স্ট স্টেজের কথা বলছি, কাগজের মধ্যে আপনি রাত্রি 11টা আপনি মনস্থির করে ফেললেন যে আমি এই জিনিসটা করবই। যে কোনো জিনিস করার আগে একটা জিনিস শুধু মাথায় রাখবেন, যে আপনি ওইটা করার মানে যে আপনি হাত পা ধুয়ে ঘরে বসে থাকবেন আর সব অটোমেটিক এসে যাবে, দ্যাট ইজ নট ট্রু। আপনাকে নর্মাল কর্ম অ্যাক্টিভিটি সব করে যেতে হবে। তা আপনি একটা কাগজ নেবেন, প্রথমে ওপর দিকে তাকিয়ে একটু আপনার ইষ্টদেবকে স্মরণ করে এই পেনটি নেবেন। আপনি একটা যে কোনো জিনিসের মধ্যে রেখে, আপনি তো আর হাতে রেখে লিখতে পারবেন না, যদি ছোট টেবিল থাকে টেবিলে লিখবেন, টেবিলে বসলেই ভালো, মাটিতে বসলে তো এগুলো করা যাবে না। প্রথমে আপনি ওই পেপারটার মাঝখানে একটা সার্কেল করে নেবেন। আপনি মনে করুন অর্থ চান, আমি প্রতি মাসে 2 লাখ টাকা রোজগার করছি। কথাটা ভালো করে বুঝুন, আমি প্রতি মাসে 2 লাখ টাকা রোজগার করছি। আপনি প্রথমে কি করবেন, আপনি একটা সার্কেল করবেন, সার্কেলের উপরে মাঝখানে ঠিক 1176 কথাটা লিখবেন। আপনি অর্থের জন্য করছেন, অতএব এটা গ্রিন দিয়ে করবেন কালি। ঠিক তার মাথার উপরে 1176 এর মাথার উপরে ওম কথাটা লিখে দেবেন। দ্যাট ইজ মাস্ট। কেন, যেমন পাশ্চাত্য দেশে এঞ্জেল হচ্ছে দেবদূত, আমাদের হিন্দু সংস্কৃতিতে ওম হচ্ছে কিন্তু প্রকৃতি, মানে ঈশ্বর আর মানুষের মধ্যে সেতু বন্ধন। ওম ছাড়া ঈশ্বরের কাছে পৌঁছানো যায় না। তার নিচে আপনার উইশটা লিখবেন, যে আমি প্রতি মাসে 2 লাখ টাকা রোজগার করছি। ভালো করে বুঝে নিলেন, রোজগার করছি, করতে চাই না। তারপরে আপনি ওটাকে হাতের মধ্যে এইভাবে নেবেন, নিয়ে 1176 মনে মনে জপবেন আর বলবেন, থ্যাঙ্কস টু ইউনিভার্স, থ্যাঙ্কস টু ইউনিভার্স, থ্যাঙ্কস টু ইউনিভার্স, আমি প্রতি মাসে 2 লাখ টাকা উপার্জন করছি। থ্যাঙ্কস টু ইউনিভার্স, থ্যাঙ্কস টু ইউনিভার্স, থ্যাঙ্কস টু ইউনিভার্স। ওপর দিকে তাকিয়ে কথাটা বলবেন। তারপরে এক মনে 1176, 1176, 1176, 1176 এই কথাটা বলতে থাকবেন। এটা কন্টিনিউয়াস বলতে থাকবেন। 108 বার বলারই নিয়ম, কিন্তু আপনি ইচ্ছে করলে এটা বেশিও বলতে পারেন, কমও করতে পারেন। করার পরে নমস্কার করে উঠে পড়বেন। এই প্রক্রিয়াটা, যে কাগজটা আপনি লিখলেন এবার, ওই কাগজটা আপনি আপনার মানি পার্সে রাখতে পারেন, আপনার কোনো লকারে রাখতে পারেন, কিন্তু প্রতিদিন রাত্রিবেলা 11টা মিনিটে আপনাকে বসে ওই কাগজটা আবার হাতের মধ্যে নিয়ে আপনি ইউনিভার্সকে বলবেন, থ্যাঙ্কস টু ইউনিভার্স, আমি প্রতি মাসে 2 লাখ টাকা রোজগার করছি। থ্যাঙ্কস টু ইউ, থ্যাঙ্কস টু ইউ, থ্যাঙ্কস টু ইউ। এইটা আপনাকে পর পর আপনাকে 21 দিন করতে হবে। এটা হলো স্টেপ নাম্বার 1। এবারে দ্বিতীয় আরেকটা জিনিস, সেটা হচ্ছে একটা সিলভার লকেট পাওয়া যায়, দেখবেন রূপোর। আপনি একটা 2 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার রূপোর লকেটের মধ্যে 1176 লিখে সার্কেল করে দেবেন, আর পেছন দিকটাতে একটা ওম লিখে তাকেও সার্কেল করে দিতে বলবেন। এইবারে সেই রূপোর লকেটটা আপনি গলায় চেন করে পরবেন, এবং করার আগে প্রথমে দুধ গঙ্গা জলে ওকে একদিন ডুবিয়ে রাখবেন। তারপরে সোমবার দিন শুরু করতে হবে এই কাজটি, এবং ওই রাত্রি 11টা সেই লকেটটি আপনি হাতের উপরে রাখবেন। এবারে আপনার এই ক্ষেত্রে উইশটা মুখে মুখে বলতে হবে। ওই লকেটটা রেখে বলবেন, থ্যাঙ্কস ইউনিভার্স, আমি একটা গাড়ি কিনেছি, খুব সুন্দর সুদৃশ্য একটা গাড়ি কিনেছি। আপনারা তো গাড়ি কেনার, বাহন কেনার ইচ্ছা। থ্যাঙ্কস টু ইউনিভার্স, আমি একটা গৃহ পেয়েছি। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনার রঙের কোনো ব্যাপার এলো না। এই ক্ষেত্রে আপনার ম্যারেজ লাইফের ব্যাপার যদি, থ্যাঙ্কস ইউনিভার্স, আমি আমার পছন্দসই পাত্রী বা পাত্র পেয়েছি, পছন্দসই জীবন সঙ্গী বা সঙ্গিনী পেয়েছি। থ্যাঙ্কস ইউনিভার্স, আমার জীবনে সাংসারিক সুখ সব সময় সুন্দর সুখের। থ্যাঙ্কস টু ইউনিভার্স, আমার খুব সুন্দর জীবনযাপন। এবার ওইটা হাতে নিয়ে আপনার ঈশ্বরের উদ্দেশ্যে আবার যতবার পারবেন গ্র্যাটিটিউড জানানো, থ্যাঙ্কস 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 থ্যাঙ্কস, লকেটটা গলার মধ্যে আবার পরে রাখবেন। এটা কিন্তু বরাবর আপনাকে পড়তে হবে, আর 21 দিন টানা এই জিনিসটা বলতে থাকবেন। আর দিনের মধ্যে যতবার পারবেন 1176 নিজের মনে বিড়বিড় করতে করতে থাকুন না, যতবার পারবেন করতে থাকবেন। 1176 আপনি নেটে সার্চ করে দেখবেন, বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলেছে যে এটা লিখলেই নাকি জুরজুর করে টাকা পড়বে।
আসলে ব্যাপারটা কি, আপনি যখন ইউনিভার্সকে আপনার মনের ইচ্ছাটা বলে ফেললেন, আমি চাই বলবেন না, ভগবান আমি 2 লাখ টাকা উপার্জন করতে চাই এটা বলবেন না, আমি করছি। কাম টু দ্য প্রেজেন্ট টেন্স। এই করছি, ইউনিভার্স শুনছে, কিন্তু এই শুনছে মানে সত্যি সত্যি ওটাকে কিন্তু বাস্তবায়িত করে দেবে, যে কোনো ভাবে হোক, যে কোনো মানে অদৃশ্য কারুকার্য পেছনে হোক, দেখবেন ওটা আপনার ধীরে ধীরে বাস্তবায়িত হয়ে গেছে। আপনি দেখছেন দীর্ঘদিন চাকরি বাকরি পাচ্ছেন না, দীর্ঘদিন। এই রূপোর লকেটের মধ্যে রঙের কোনো ব্যাপার নেই, আপনি হাতের মধ্যে এরম নেবেন, কিন্তু উইশ কিন্তু একটাই থাকতে হবে, এবং টানা 21 দিন সেই উইশটাকে আপনাকে ইউনিভার্সকে জানাতে হবে, ইউনিভার্স আমি একটা এমএনসিতে সুন্দর একটা চাকরিতে জয়েন করেছি, সুদৃশ্য একটা অফিসে এবং অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে। থ্যাঙ্কস টু ইউনিভার্স, আমি একটা অত্যন্ত সুন্দর জায়গাতে চাকরিতে জয়েন করেছি, এবং দরকার হলে আপনার কোম্পানির নামটাও বলতে পারেন, আমি XYZ এ জয়েন করে গেছি। এবং 21 দিন টানা ওইটা বলার পরে ওটা এখানেই রাখবেন, গলায়। এবার দ্বিতীয় আরেকটা যেটা জিনিস হচ্ছে গৃহের জন্য। এবার আপনি তো করছেন এটা, আপনার গৃহের মধ্যেও যাতে 1176 এর প্রভাব সবসময় ভালো থাকে, একটা নারকেল নেবেন। নারকেলের দেখবেন 4-5টায় অনেক থাকে, তো ছোবড়া থাকে, সবগুলো খুলে ফেলবেন, শুধু মাথার দিকের এই যে চটিটা ওইটা থাকবে, বাকি সব খুলে ফেলবেন, পরিষ্কার করে দেবেন। নারকেলটার মধ্যে গ্রিন পেন নেবেন, 1176 লিখে একটা সার্কেল করে দেবেন, আর তার নিচে একটা ষড়ভুজ যাকে বলে তারার মতো করে মাঝখানে একটা গোল করে দেবেন। আর সেই নারকেলটা আপনি প্রথমে 3টে মন্দিরে নিয়ে যাবেন। পুরোহিতকে কোনোভাবে ম্যানেজ করবেন, সহজে করতে চাইবে না, যে কি উদ্দেশ্যে করছে কে জানে, বলে এটা ঠাকুরের চরণে অর্পণ করে আমায় দিয়ে দিন। আর কিছু ওখানে কামনা করবেন না, খালি ঠাকুরের চরণে এনার্জিটা নিয়ে আসার জন্য। আপনি 3টে মন্দিরে করলেন, আপনি এমন এমন মন্দিরে করবেন যেখানে আপনার আরাধ্যা দেবের বাস। আপনি হনুমানজির মন্দিরে যান, শিব ঠাকুরের মন্দিরে যান, দুর্গা মন্দিরে যান, গণেশ ঠাকুরের মন্দিরে যান, যেখানে খুশি। আপনি 3টে মন্দিরের এনার্জি নিয়ে এলেন। এবার আপনি ওই যে নারকেলটা, এই নারকেলটা এবার একটা সাদা প্যাকেটের মধ্যে, মানে প্লাস্টিকের নয়, কাপড়ের করে নিয়ে 3টে ব্যাংকে যাবেন। ব্যাংকে তো অর্থনৈতিক ট্রানজাকশন আপনি জানেন, সবসময় ক্যাশ ট্রানজাকশন, ওখানে ক্যাশ এনার্জি অত্যন্ত বেশি থাকে, মানে ট্রানজাকশন এনার্জি অত্যন্ত বেশি থাকে। 3টে বড় ব্যাংকে আপনি যেখানেই যাবেন ওটা হাতে করে নিয়ে যান। আপনি সেই ব্যাংকের, আপনি যদি অ্যাকাউন্ট হোল্ডার হন তাহলে তো কোনো ব্যাপার না, একদম ক্যাশ কাউন্টারের সামনে রাখবেন, ওটা কেউ আপনাকে জিজ্ঞেসও করবে না ওর মধ্যে কি আছে, কিচ্ছু করার দরকার নেই। 3টে ব্যাংকে আপনি ওইভাবে করে চলে আসবেন। এরপরে আপনি 3টে জুয়েলারি হাউসে যাবেন, যে বড় বড় একদম ফ্রেশ, একটা গয়না দেখলেন, কিছু দরকার হলে কিছু নিয়েও নিলেন, তার দোকানের টেবিলে ওটা একটু রাখলেন। আপনার এবার শুক্রের এনার্জি ওর মধ্যে চলে আসে। যখন নারকেলটা ওইভাবে তিনটে মানে 3 রকম এনার্জি যখন ওর মধ্যে কম্বাইন হয়ে গেল, এক হচ্ছে ফাইন্যান্সিয়াল, 2 হচ্ছে অর্নামেন্টাল যেটা শুক্র, আর হচ্ছে স্পিরিচুয়াল, সবগুলো যখন ওর মধ্যে ঢুকে গেল, এইবার আপনার গৃহের 45 ডিগ্রিতে আপনি ওই যে নারকেলটা হাতের মধ্যে নিয়ে আপনার মনের ইচ্ছাটা জানালেন, থ্যাঙ্কস টু ইউনিভার্স আমার এই জিনিসটা হয়ে গেছে, থ্যাঙ্কস টু ইউনিভার্স আমার এই জিনিসটা হয়ে গেছে বলে নমস্কার করে ওই নারকেলটা ওখানে স্থাপনা করবেন। প্রতিদিন এসে ওটাকে হাত জোর করে খালি বলবেন যে আমার এই ইচ্ছেটা পূরণ হয়ে গেছে, আমার এই ইচ্ছেটা পূরণ হয়ে গেছে। আপনার কোনো আইনি সমস্যা মনে করুন চলছে দীর্ঘদিন ধরে, মেটে না, থ্যাঙ্কস টু ইউনিভার্স আমার এই আইনের এই সমস্যাটা মিটে গেছে, এই কথাগুলো বলবেন। সব সময় এটাকে প্রেজেন্ট টেন্সে নিয়ে আসবেন, এবং আপনাকে যে 3টে স্টেপস বললাম, এই 3টে স্টেপসের 3টেও করতে পারেন, যে কোনো একটাও ফলো করতে পারেন। এর মধ্যে সবচেয়ে ভালো যেটা আমার মনে হয়েছে নারকেলটা, এই নারকেলের মধ্যে পজিটিভ এনার্জি যখন আপনি বিভিন্ন জায়গাতে ঘুরলেন, এই এনার্জি যখন আপনি গৃহেতে নিয়ে আসলেন, এটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী। আরো একটা কাজ করতে পারেন, একটা 1176 এইভাবে লিখে ফটো ফ্রেমিং করে আপনার বাড়ির উত্তর দিকের দেওয়ালে লাগিয়ে রাখতে পারেন, এবং সেটা সাদা কাগজ হতে হবে, তার মধ্যে গ্রিন কালার দিয়ে সেটা লেখা থাকবে, কেন উত্তর দিকে আর অন্য কোনো কালার চলবে না। এইভাবে যদি আপনি এই এনার্জিকে, এই এঞ্জেল নাম্বারকে জীবনে প্রয়োগ করতে পারেন, আপনি কিছুদিন দেখবেন যে আপনাকে কিভাবে হঠাৎ করে যেটা আপনি এক্সপেক্টও করেননি চলে এসছে। আজকে এই ভিডিওটা যারা যারা দেখলেন তারা কমেন্টস করে জানাবেন যে আপনি কটার সময় এই ভিডিওটা পেয়েছেন এবং আপনি কি উইশ করতে যাচ্ছেন, যে আমি এইটা পেয়ে গেছি। ওর মধ্যে দিয়েও কিন্তু আপনার এনার্জি ফুলফিল হবে। যখনই আপনি এটা পাবেন, কটার সময় পাচ্ছেন, কোন জায়গা থেকে পাচ্ছেন, এই কথাটা কমেন্টসের মধ্যে লিখবেন অতি অবশ্যই।
এবং এটাকে আপনি যত ফরওয়ার্ড করবেন আপনার স্কোর কাউন্ট কিন্তু সেখানে বাড়তে থাকবে। মনে করুন আপনি দেখলেন, আপনার ভালো লাগলো, আপনি আরেকজনকে ফরওয়ার্ড করে দিলেন, বাস আপনার কিন্তু একের সঙ্গে আরো এক যোগ হয়ে গেল। এইভাবে এই 1176 জীবনে কিন্তু দেখবেন এমন একটা জায়গায় আপনাকে দাঁড় করে দেবে, সেই সময় আমাদের কথা মনে হবে যে না, উনি ঠিকই বলেছে। আমরা তো আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য কত কিছু করছি, সহজে তো আর অর্থ আসে না বাবা। এবার অর্থ আসার জন্য পরিশ্রম যেমন করতে হবে, সাথে কিন্তু এই এঞ্জেলিক প্রসিডিওর গুলো এগুলোকেও পালন করবেন, দেখবেন জীবনে অনেক কিছু জিনিস কিন্তু খুব সহজে হয়ে যাচ্ছে। আজকের আলোচনা এখানেই থাক, আগামী পর্বে আবার নতুন কিছু। ততদিনের জন্য বিদায় দেবেন। নমস্কার। ওম নমঃ শিবায়।